এটা যদি বাজেট পাশের পর যদি মুখ্যমন্ত্রী ঘোষণা দিতেন আমার কোনো আপত্তি ছিল। ওনারাই বলছেন আজকে বাজেটের আগে ক্যাবিনেট মিটিং করে, তাহলে এই ঘোষণাটা কেন মুখ্যমন্ত্রীকে দিতে হবে? বাজেটের মধ্যেই তো এটা রিফ্লেকশন আসার কথা। আমি এই কথাটাই বললাম, যেটা চিপ স্টান্টের জন্য, চিপ পাবলিসিটির জন্য মুখ্যমন্ত্রী আপনি নিজে দাঁড়িয়ে কথাটা বললেন কেন? 15-20 সেকেন্ড আগে উনি আমাদের অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এর মধ্যে তো কোথাও রিফ্লেকশন নেই। কেন হলো না? তার মানে এর অর্থটা কি? তার মানে খাটো করে অর্থমন্ত্রীকে খাটো করে দেখানো, এবং এটা পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিডিওরের নিয়ম নীতি না। আপনারা দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টও তো ঘোষণা করেছে কর্মচারীদের স্বার্থে। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামকে দিয়ে বলেছে, মোদী ঘোষণা করেননি। তো এটাই তো সিস্টেম, এটাই তো পার্লামেন্ট প্র্যাকটিস প্রসিডিওরের নিয়ম নীতি। তো এটা উল্লঙ্ঘিত হয়েছে, যে স্বাভাবিকভাবেই আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এখন যদি এর ব্যাখ্যা যদি হয় যে আমরা খুশি না, এটা তো সাগর মে গুণ জেসা হ্যায়, কত পাওনা আর কত পেয়েছে, আমরা খুশি তো নাই। আর আমরা তো ভেবেছিলাম আরো বেশি করে দেবে, এমন তো শুনেছিলাম 15% দিয়ে ঘোষণা দেবেন। তারপরেও তো ঘাটতি থাকে, তারপরেও বলতে পারতাম যে হ্যাঁ এত ডিএ পাওনার মধ্যে মাত্র 5% ঘোষণা দিয়ে, এখন এডিসি নির্বাচন সামনে, উপনির্বাচন সামনে, তার জন্যই তো এই ঘোষণাটা। তো কর্মচারী বিচার করবেন যে কেন তাদের পুরো, এবং এটা এই এক্সপেন্ডিচারটা আরো আগে করা উচিত ছিল। তাহলে 16th ফিনান্স কমিশন যখন আমাদের এই অ্যাওয়ার্ড করতেন, তাহলে দেখতো যে এই টাকাটা আমরা কমিটেড খরচা করতে পেরেছি কিনা। বহু লেটে করেছে। এখন এটা আমাদের যে অ্যাওয়ার্ড হবে 16th ফিনান্স কমিশনের, ইট উইল নট বি রিফ্লেক্টেড। যখন এরা টাকা আমাদেরকে দেবে যে ফর্মুলা মোতাবেক, তখন এটা আমাদের করা উচিত ছিল অক্টোবরের মধ্যে, গত বছর অক্টোবরের মধ্যে। এখন আমরা পরের বছর আমরা এটা কিন্তু